আজকে রান্না করতে ভালো লাগতেছে না, তারপরও মুরগির মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিব। এই যে মিডিয়াম সাইজ করে নিয়েছি, বেশি বড় না বেশি ছোট না, দেশি মুরগি মাখে বসাই দিচ্ছি। দেখতে থাকুন আমার রান্নাটা কেমন হচ্ছে। দেখেন আমার জন্য স্বাদের লাউ নিয়ে আসছে, স্বাদের লাউ বানালি মরে বৈরাগী। এটা কালকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আল্লাহ বাঁচিয়ে রাখলে, মরে গেলে তো আর করার কিছু নেই। আর ফুলকপি নিয়ে আসছে, ফুলকপিটা আজকে ভাজি করব। ফুলকপিটা আজকে সুন্দর আছে। আমার মাংসটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। বেশি মুরগিটা একটু হতে সময় লাগে। আমার মুরগি রান্নাটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। হয়ে গিয়েছে, অফ ক্যামেরায় রান্না করেছি, দেখতে থাকুন। দেখেন আমার পোলাওটা হয়ে গেছে, অনেক ঝরঝরা। আমি আবার বেশি মানুষের রান্না করতে পারি না, আমরা চারজনের অনুযায়ী রান্নাটা আমার সুন্দর পারফেক্ট হয়। আমি এর উপর এখন বেরেস্তা দিয়ে দেব। আমি বেরেস্তা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে রাখবো যেন এটা ঠান্ডা না হয়। আমি এইখানে রাখবো, চুলায় রেখে দিব, এটা আর নামাবো না, ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনার এটাতে আমি একটা কাগজ দিয়ে রাখছি, এটা গরম থাকার জন্য। এখন করবো ফুলকপি ভাজি। আমি এখানে হলুদ, পেঁয়াজ, রসুন, একটু সামান্য ধনিয়া গুঁড়া, আমি ফুলকপি দিয়ে ডিম ভাজি করব। আমি এখন ফুলকপিটা বসাই দিয়েছি আগে। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। ডিমটা আমি ফেটে নিয়েছিলাম। আমার ডিম দিয়ে ফুলকপি ভাজিটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এই যে আমার ফুলকপি ভাজি ডিম দিয়ে রান্না করেছি, কেমন হয়েছে জানাবেন। আর এই মুরগি মাংস রান্না করেছি, কেমন হয়েছেন জানাবেন। আর একটা জিনিস খুবই খারাপ লাগে যে আপুরা বা ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন, এটা খুবই খারাপ লাগে। আমি তো জানি না কে করে, আমাকে যারাই সাবস্ক্রাইবার করেন তারা বলবেন যে আপু আমি সাবস্ক্রাইব করছি, তাহলে আমি তার পেজে ঢুকে যাই, আমি দিয়ে আসবো। আর আমার পরিচিত আপুদেরকে তো আমি করেই দিই, আমাকে বলতে হয় না। তারা আমাকে কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে আমি যাই, আমি তাদেরকে করে আসি। কিন্তু আমার এটা খুবই খারাপ লাগে, নিজেকে খুব ছোট মনে হয়। তাই ভালো থাকবেন, আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। আর পোলাওটা চুলায় রেখে দিয়েছি, সেটা আনবো না, চুলায় থাক। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।